নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। জানি তোমরা এই রেসিপিটা সবাই জানো, হয়তো বা কেউ জানো না। এটা আছে মোচার তরকারি। এটা গ্রামের পদ্ধতিতেই আমি রান্না করেছি, আর এটা কিন্তু খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হয়। এখানে আমি মোচাগুলো কেটে নিয়েছি। যেহেতু মোচার কাটার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু যদি তোমরা বলো তাহলে আমি পরে সেটা শেয়ার করে দেবো। দেখো কেটে নিয়েছি, এর মধ্যে আমি একটু হলুদ দিয়েছি আর আলুও কেটে রেখেছি। আর এখানে আমি মসুর ডাল, এটা আমি ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা আমি সেদ্ধ করে নেব। আর এই মসুর ডাল দিয়ে মোচার তরকারি কিন্তু খুবই টেস্টি হয়। এটা আমি সেদ্ধ করে নিয়েছি মসুরির ডালটা। আর মোচা তোমরা সবাই জানো যে মোচা কিন্তু খুবই উপকারী একটি সবজি, আর এটা কিন্তু খুবই ভালো। এই দেখো আমি কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, তার মধ্যে আমি 5 ফোড়ন দিয়েছি। আর এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়েছি দুটো। আর আমার মতো কার কার এই মোচার তরকারি খেতে ভালো লাগে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই মোচা কিন্তু খুবই উপকারী স্বাস্থ্যের জন্য। তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এটা খাবে, এটা কিন্তু খুবই ভালো। আর মসুর ডাল দিয়ে এটা রান্না করবে, খুবই টেস্টি হয় কিন্তু। এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, একটু আমি ভেজে নেব এগুলো, পেঁয়াজ আর টমেটো। এই মোচার তরকারিতে চিংড়ি মাছ দিলে কিন্তু খুবই ভালো লাগে, অসাধারণ খেতে হয়। যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোনো চিংড়ি মাছ ছিল না, সেই জন্য আমি চিংড়ি মাছ ব্যবহার করিনি। তোমরা পারলে অবশ্যই চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারো, খুবই টেস্টি হবে কিন্তু। এটা একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ দেব আর লঙ্কার গুঁড়োও দেব। হলুদ দিলাম আর লঙ্কার গুঁড়ো দেব, তারপরে আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আর তাছাড়া তোমরা কে কীভাবে রান্না করো মোচা, সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারো। আমি তো ডাল ছাড়া রান্নাই করি না, মসুর ডাল তার সঙ্গে কলার মোচা, এটা আমার খুব ভালো লাগে। এই আমার মশলাটা কষানো হয়ে এসছে। এরপরে আমি এই যে মোচাগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এর সঙ্গে আলুও দিয়েছি আর ডালও দেব। আর তোমরা পারলে অবশ্যই চিংড়ি মাছ দিও, চিংড়ি মাছ কিন্তু খুবই টেস্টি হয় এর সঙ্গে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব টেস্টি হয়। সবগুলো দিয়ে দিলাম। এরপরে আমি লবণ দেব। এটা ঢাকা দিয়ে দিয়ে আমি খানিকটা সিদ্ধ করে নেব, তারপরে আমি জল দেব। এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম মসুর ডাল, যেটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে আমি ঢাকা দেব। এটা ঢাকা দেওয়ার পরে আমি জল দেব। এই যে এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিও তোমরা। আর এখানে আমি কিন্তু কোনো প্রকার কোনো চিনি ব্যবহার করছি না, চিনি ছাড়াই কিন্তু এটা টেস্টি হয়ে যায়। এই জল দিয়েছি, বেশি জল দিইনি, যেহেতু ডাল আছে, ডালটা সেদ্ধ করা আছে। আর ঢাকা দেওয়ার জন্য সবজিটাও সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য অল্প পরিমাণে জল দিয়েছি। আর এটা একটু ডালনা টাইপের হবে। আর তোমরা পারলে প্লিজ বাড়িতে একবার ট্রাই করো, দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। এই যে আমার তরকারিটা হয়ে এসছে, ঠিক আছে। আর একটুখানি আমি তরকারিটা ফুটিয়ে নেব। আর কার কার এই মোচা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। হয়ে এসছে, এবার এটা আমি নামিয়ে রেখে দেব। আর এটা একটু গ্লাস বা অন্য কিছু একটা জিনিস দিয়ে এটা একটু ঠেসে নেবে তোমরা, যাতে আলুটা একটু ঘাঁটে। এই যে আমার তরকারি রেডি।
এর মধ্যে আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটা কিন্তু আমার বাড়িতেই নিজের হাতেই বানানো ঘি। কেমন লাগলো রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।